সদ্যজাত পুত্রকে খুন করে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা, মায়ের অমানবিকতা দেখে শিউরে উঠল রাজডাঙ্গা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। জলপাইগুড়ি জেলার রাজডাঙ্গা পঞ্চায়েতের উত্তর মাঝগ্রাম খালধুরা গ্রামে ঘটে গেল এমন এক নৃশংস ঘটনা যা মানবিকতার সমস্ত সীমা ছাড়িয়ে দিয়েছে। জন্মের পর সদ্যজাত ফুটফুটে পুত্র সন্তানকে খুন করে মাটিতে পুঁতে ফেলতে গেলেন রেজিনা বেগম। এমন অভিযোগের শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। স্থানীয়দের ক্ষোভে বিস্ফোরিত বক্তব্য, মানুষ নয় পাষাণভাবে নবজাতককে হত্যা করতে পারে না। সকালে সন্তান জন্মানোর পর মুহূর্তের মধ্যে শিশুটিকে মাটির নিচে পুঁতে হত্যা করার চেষ্টা করছিল মা। সেই সময় স্থানীয়রা দেখে ফেলে শিশুটিকে এই অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় রেজিনা বেগম। সঙ্গে সঙ্গে খবর যায় ক্রান্তিফারিতে। চোখ রাখবো বিস্তারিত সেই খবরে। দেখলাম সকালে উঠে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় দেখতেছি যে ও কিছু একটা পুঁতে রাখতেছে। তো গিয়ে আমি দেখতেছি তো বাচ্চাটা মারার পরে ওইখানে রাখতেছি। মানে কেমন করে বাড়ি থেকে দেখছিলেন কি? মানে বাড়ি থেকে আমি যখন বাড়ির থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম জমি বাড়ি, তো তখন মানে আমার চোখে পড়লো এমনটা যে ও কিছু একটা রাখতেছে এখানে। তো তখন গিয়ে দেখতেছি এরকম বাচ্চারা। তো কি মনে হচ্ছে ও কি নিজে মেরে ফেলছে নাকি? মনে হচ্ছে যে মানে নিজে মারার পরে পুঁতে রাখতেছে। কে ওর স্বামী কি ও মানে স্ত্রী কি? না, ওর বউ। আচ্ছা, বাচ্চাটার মা। কোন জায়গা এটা? এটা হচ্ছে খালধুরা উত্তর মাঝগ্রাম। যে মারছে ওর নাম কি? ওর নাম হচ্ছে উজিনা বেগম। ওর বাড়িও ওইখানেই? হ্যাঁ, এখানে। সবাই জিজ্ঞাসা করি যে কি ব্যাপার দিদি, এরকম তুমি সেন্টারের কাছে যাও, তো ও যায় না। এখন এই যে আজকে রাত্রে মানে 8টার দিকে ভালো হচ্ছে, বাচ্চাটাকে 8টার দিকে হচ্ছে। কার চোখে পড়লো এইভাবে? ওই যে পাশের বাড়ি দিদি। ও তারপরে ওনারা চিৎকার করেন নাকি? হ্যাঁ, চিৎকার করলো, আমাকে ফোন করলো, আমি আসলাম। তারপরে তো সবাই মিলে আসলো, ওই যে সেন্টারে দিদিদেরকে ফোন করলাম। বাচ্চা তো খুঁজে পাওয়া যায় না। বাচ্চাটাকে কি করে রাখা হয়েছে? মেরে ফেলা হয়েছে? মেরে ফেলা হয়েছে। হওয়ার পরে ওই যে খালে ওখানে খাল করছিল গর্তে, ওইখানে মানে রেখে আবার উঠাইছে। মা কোথায় এখন? মা এখন বাড়িতে নাই, পালাই গেছে। ওর বাবা, বাচ্চার বাবা? বাচ্চার বাবা এসে লাভ হয়ে গেছে, সবজি দিছি। আমাদের সেকেন্ড হ্যান্ড দিদিকে পাঠানো হয়েছিল যে আমরা যখন আশেপাশের মায়েদের কাছে খবর পাই যে উনি গর্ভবতী, তখন উনি অস্বীকার করে। ঠিক আছে, ওনাকে হচ্ছে প্রেগনেন্সি টেস্ট করার কথা বলা হয়েছিল। তখন উনি এমনভাবে সেটা করছে যে ইউরিন না দিয়ে নাকি জল দিচ্ছে, তাহলে তো নেগেটিভ আসবে। তখন কোনো কিছু জানায় না, বলে আমার নাই, তোমরা অন্য কথা লোকের কথা শুনে আসো, আমার কথাই তো বিশ্বাস করবা। একটা কথাও সত্যি কথা বলে না। তো আজকে যখন আমরা পিন্ডিতে আসছি, গেলাম বাড়িতে, গিয়ে তখন শুনলাম যে সাবিনা বলে একজন আমাদের জানিয়েছে। তখন গিয়ে শুনলাম যে বাচ্চা নাকি এরকম মেরে এখন কোন সময় জানি না যে পুঁতে দিছে। কারণ আশেপাশের মানুষ ঘরে খুঁজতে খুঁজতে বাচ্চাটাকে যে পাঠের একটা গোদাম থেকে পেল, তখন দেখলাম যে বাচ্চাটা অলরেডি মৃত। আর মাও বাড়িতে নেই, তার হাজবেন্ডও বাড়িতে নেই। আপনাদের কোন স্বাস্থ্য কেন্দ্র? আমাদের ধলাবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র, মানে সুস্বাস্থ্য কেন্দ্র। এই গ্রামে কি আপনি দায়িত্বে রয়েছেন? এই গ্রামে আমাদের ওই যে সিএচএ দিদি আছে। খুব দুঃখজনক ব্যাপার, মানে আমিও তো কিছুক্ষণ আগে শুনলাম আর কি। ব্যাপারটা হলো, আমি যেটা খবর পাইলাম যে একটা বাচ্চা এভাবে মারছে, মারা গেছে। তারপরে আমি আইসে দেখতেছি এখানে তো প্রশাসনও আসছে। তারপরে এখানে পাশাপাশি যারা আছে তারা যা বলতেছে আর কি, যে বাচ্চাটাকে ওর মা মারছে আর কি, এই সে ঘটনা। আপনি এসে কি দেখলেন? আমি এসে দেখলাম যে এখানে মোটামুটি অনেক লোকজন আছে, তারপরে প্রশাসন আছে। তো দেখলাম যে বাচ্চাটা এখন শোয়ানো আছে। বাচ্চাটাকে যা দেখা গেল, বাচ্চাটা তো ছেলে বাচ্চাটা খুব সুন্দর ছিল, কিন্তু বাচ্চাটাকে মা কেন মেরে ফেললো বা এর মধ্যে কি কারণ আছে, এটা এখন তো সরজমিনে তদন্ত না করলে তো বোঝা যাচ্ছে না। এখন ব্যাপারটা হলো যে প্রশাসন দেখুক ব্যাপারটা। মা কি ধরছে? না, মা তো শুনলাম পালিয়ে গেছে, এখন বাড়িতে কেউ নেই বা ওই বাচ্চার বাবাও নেই। জাস্ট খালি দেখা যাচ্ছে যে ওর যে একজন বাচ্চাটার একটা দিদি আছে, তাছাড়া আদার্স কেউ নেই বাড়িতে। কোন এলাকাটা? এটাকে বলে উত্তর মাঝগ্রাম, মানে খালধুরা বলে আর কি, রিক্সাডারি বলে পরিচিত। ওই যে মেরেছে ওর নাম কি মহিলাটার নামটা তো অ্যাকচুয়ালি মহিলাটার নামটা জানি কি, এটা তো আমার জানা নেই। ওর স্বামীর নাম জিয়ারুল হক, ওর স্বামীর নাম হলো জিয়ারুল হক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।